আমি প্রথম দেখেছি, হায় 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 তোমার প্রেমে পড়েছি, হায় 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 তোমার প্রেমে পড়েছি। মুরগির চক্কা এগুলো কি ব্রয়লার মুরগি তো খাই, তাই না? এটা তো দেশি মুরগি তো খাই না, তো কোনো না কোনোভাবে আমরা কিন্তু তোমায় খাচ্ছি। যখন আমি প্রথম দেখেছি, তোমায় যখন আমি প্রথম দেখেছি, হায় 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 তোমার প্রেমে পড়েছি, হায় 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 তোমার প্রেমে পড়েছি। মাঝে মাঝে কিন্তু এরকম খাওয়া যায়, অবশ্যই এরকম ট্রাই করে রান্না করলে টেস্টটা দ্বিগুণ হয়, রান্নাটা দেখতে কালারটাও একটু চমৎকার হয়। লোভনীয় যে কোনো জিনিস একটা কথা মনে রাখবেন, দেখতে যদি কালারটা ভালো লাগে, লোভনীয় হয়, খেতেও সেটা ভালো লাগবে। যেটা দেখতে রুচি আসবে না সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। এটা আমি একটা নতুন দেখতে চাইলাম। রান্না করতে পারিনি, আসলে রান্না করার ব্যাপারটা হয়েছে পুরাই মশলা যে আমরা দেই সেটা হচ্ছে একদম সঠিক পরিমাপ মতো যদি দিতে পারি তাহলেই টেস্টটা ভালো করে আসবে, কিন্তু আমরা ঠিকঠাক মতো দিতে পারি না, কোনোটা কম বেশি দিয়ে থাকি, তখন রান্নার দোষ হয়, তখন মুরগির দোষ হয়। আসলে মুরগির দোষ না, নাচতে না জানলে যে উড়ান বাঁকা, একটা সত্যি কথা, এটাই আসলে